কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কাল জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস। কাল দিল্লিতে কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের 10 সদস্যের দল যাবে দিল্লিতে কমিশনের দফতরে। কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা কোট আনকোট এই অভিযোগ নিয়েই আগামীকাল দিল্লিতে কমিশনের দরবারে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, আগামীকাল দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল মূলত ঠিক কি অভিযোগ? দেখো, সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সি বিশেষ করে এনআইএ এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কখনো সাংবাদিক সম্মেলন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, কখনো ঘাটালে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ বা হুঁশিয়ারি এনআইএ কে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তৃণমূল কংগ্রেসের 10 সদস্য একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় এজেন্সি মূলত এনআইএ তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে। যে নির্বাচনের বিধি লাগু থাকা সত্ত্বেও এনআইএ যেভাবে তারা ধরপাকড় করছে এবং মূলত যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে যে যোগ সাজেশ রয়েছে বিজেপির সঙ্গে এবং বিজেপি নেতারা তার সঙ্গে দেখা করেছে, বৈঠক করেছে, তার সমস্ত প্রমাণ রয়েছে, সমস্ত কিছু নিয়েই আর আগামীকাল কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নিরপেক্ষ তদন্তের জন্য ভূপতিনগর নিয়ে। সুতরাং একদিকে আইনি লড়াই, অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ। সমস্ত দিক থেকে ভূপতিনগর কে নিয়ে এনআইএর উপর চাপ এবং সামগ্রিকভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।